খবর শুনছেন রাত দিন সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 24টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভবানীপুরে ওকে জেতানোর মতো ভোটার নেই, শুভেন্দুর বিস্ফোরক দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি। এসআইআর তালিকা ঘিরে চরম বিতর্ক। ভোটের জন্য তৈরি বাংলা, পরিবর্তনের জন্য প্রস্তুত। দ্রুত ভোট ঘোষণার দাবিতে কমিশনের দ্বারস্থ শুভেন্দু। ডিএ বকেয়া নিয়ে ফের ধাক্কা, সুপ্রিম নির্দেশের বিরুদ্ধে বড় পদক্ষেপের ইঙ্গিত রাজ্যের, হতাশ সরকারি কর্মীরা। ভোটের আগে রাস্তায় কেন্দ্রীয় বাহিনী, রুট মার্চ ঘিরে বিস্ফোরক মন্তব্য অধীর চৌধুরীর, বাড়ছে রাজনৈতিক উত্তাপ। একজনের 100টা বাচ্চা থাকতে পারে না, এক লাইনে তীব্র বার্তা শুভেন্দুর। ভোটার তালিকা বিতর্কে নতুন ঝড়। রাজীব কোয়েলদের প্রার্থী করা নিয়ে বিস্ফোরক দাবি অধীরের, তৃণমূলের অন্দরে কি বাড়ছে অসন্তোষ? সব দায় মমতার, এসআইআর চূড়ান্ত তালিকা নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি তোপ শুভেন্দুর। মমতা না শুভেন্দু, কার পাল্লা ভারী? ভোটার তালিকায় কমিশনের বড় চমকে বদলাচ্ছে সমীকরণ। রাজীব কুমারকে টিকিট, কুণাল ঘোষের প্রতিক্রিয়ায় তৃণমূলের অন্দরে জল্পনার ঝড়। সংখ্যালঘু নাম বাদ কত? পশ্চিমবঙ্গের এসআইআর ফাইনাল লিস্টে বড় প্রশ্ন, নির্বাচনী অঙ্কে কি বদল আসছে? রাজ্যসভা মনোনয়ন ঘিরে তুমুল বিতর্ক, এলজিবিটিকিউ প্রার্থী ইস্যুতে মুসলিম ভোট ব্যাংকে অসন্তোষের জল্পনা। কোটি কোটি টাকা ঘরে লুকোনো, ধরা পড়ার ভয়, কিলোমিটার পথ হেঁটে অফিস যেতেই সরকারি কর্তা। আমার কাছে গোপন খবর আছে, ভবানীপুরে গিয়ে বড় হুঁশিয়ারি শুভেন্দুর। এসআইআর তালিকা প্রকাশেই করা বার্তা। 60 লক্ষ নাম বিবেচনাধীন, 24 লক্ষ মুসলিম অধ্যুষিত জেলায় 24 পরগনায় 10 লক্ষ পার, উত্তাল রাজ্য রাজনীতি। অন্ধ্রের কাকিনাড়ায় ভয়াবহ বাজি কারখানায় বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ, মৃত অন্তত 18। নন্দীগ্রামে কত নাম বাদ? শুভেন্দুর গড়ে এসআইআর ফাইনাল লিস্টে বড় আপডেট। বাংলা থেকে রাজ্যসভায় বিজেপির গোপন অস্ত্রকে জল্পনার মাঝে মুখ খুললেন শীর্ষ নেতা। ভোটার তালিকায় বিভ্রাট, বিচারাধীন বিধায়ক পিটিও, কাটা গেল কাউন্সিলরের নাম, প্রশাসনে চাঞ্চল্য। বুর্জ খলিফা খালি পাম জুমেরাই কাঁপছে, ইরানের হামলায় পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি। ইরান ইসরায়েল সংঘাতে ভারতের বড় ক্ষতি, পাক চীন কি লাভের অঙ্ক কষছে? দম থাকলে ভবানীপুরে লড়ুন, এসআইআর তালিকা দেখে আত্মবিশ্বাসী শুভেন্দুর চ্যালেঞ্জ। হাওড়া একের পর এক বোমার হুমকি, আতঙ্কে প্রশাসন, বাড়ানো হলো নিরাপত্তা। ওরার কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ এয়ারফোর্স বিমান দুর্ঘটনা, ঝলসে গেল 15, চারিদিকে আতঙ্ক। পিএম মাতৃবন্দনা যোজনা, 5,000 থেকে 11,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য, কারা পাবেন সুবিধে? মেয়েদের সুরক্ষায় সুরক্ষা কবচ, জরায়ু মুখের ক্যান্সার রুখতে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর। বদলে যাচ্ছে নবাবের শহর মুর্শিদাবাদ, পর্যটন বাড়াতে নতুন বিশ্ববিদ্যালয়ের ঘোষণা। ইরানের স্কুলে ইসরায়েলের মিসাইল হামলা, অন্তত 40 ছাত্রের মৃত্যু, বিশ্বজুড়ে ক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বে আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছে বিস্তারিত খবরে। এসআইআর বা বিশেষ সংশোধন প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানোউতর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করে বলেছেন, এই গোটা জটিলতার দায় প্রশাসনের। তার অভিযোগ, বহু প্রকৃত ভোটারের নাম বাদ গিয়েছে, আবার বহু ক্ষেত্রে অস্বচ্ছতা রয়ে গিয়েছে। শুভেন্দুর দাবি, নির্বাচন ঘনিয়ে আসতেই ভোটার তালিকায় অস্বাভাবিক হস্তক্ষেপ রয়েছে। তিনি নির্বাচন কমিশনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। অন্যদিকে শাসক শিবিরের বক্তব্য, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, রাজ্য সরকারের এখানে সরাসরি ভূমিকা নেই। তৃণমূলের নেতারা বলছেন, বিরোধীরা পরাজয়ের আশঙ্কা আগে ভাগে অজুহাত তৈরি করছে। রাজনৈতিক মহলের মতে এই ইস্যু নির্বাচনের আগে বড় প্রচারাস্ত্র হয়ে উঠতে পারে, কারণ ভোটার তালিকা নিয়ে নির্ধারিত হয় নির্বাচনের ভিত্তি। গ্রাম থেকে শহর বিভিন্ন জায়গায় নাম বাদ পড়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেক পুনরায় আবেদন করেছেন। এখন প্রশ্ন, এই ইস্যু থেকে আদালত পর্যন্ত করাবে নাকি কমিশনে দ্রুত সংশোধনের পথে হাঁটবে? নির্বাচনের আগে এই বিতর্ক রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল।
এসআইআর ফাইনাল তালিকা প্রকাশের পর একটি বড় প্রশ্ন সামনে এসেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের কত নাম বাদ গিয়েছে? বিভিন্ন রাজনৈতিক দলের তরফে দাবি করা হয়েছে নির্দিষ্ট কিছু জেলায় বিপুল সংখ্যক নাম বাদ পড়েছে। বিরোধীদের অভিযোগ, মুসলিম অধ্যুষিত জেলাগুলিতে বেশি কাটছাঁট হয়েছে, তবে কমিশনের তরফে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট সম্প্রদায় ভিত্তিক পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। শাসক দল বলছে এই অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিশেষজ্ঞদের মতে ভোটার তালিকার পরিবর্তন সরাসরি নির্বাচনী অঙ্কে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যেখানে ভোটের ব্যবধান খুবই কম, সেখানে কয়েক হাজার নামের হেরফেরও বড় ভূমিকা নিতে পারে। গ্রাউন্ড রিপোর্টে দেখা যাচ্ছে বহু মানুষ নিজেদের নাম খুঁজে না পেয়ে দফায় দফায় আবেদন করছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের উপর চাপ বাড়ছে স্বচ্ছ ব্যাখ্যা দেওয়ার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ইস্যু আগামী প্রচারের অন্যতম বড় বিতর্ক হতে চলেছে। রাজ্যসভা মনোনয়ন ঘিরে রাজনৈতিক তরজা নতুন মাত্রা পেয়েছে। এলজিবিটিকিউ সম্প্রদায়ভুক্ত একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জল্পনায় রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। একাংশে দাবি এতে মুসলিম ভোট ব্যাংকে অসন্তোষ তৈরি হতে পারে, যদিও শাসক দলের বক্তব্য তারা সমতার রাজনীতিতে বিশ্বাসী এবং সমাজের সব স্তরের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায়। বিরোধীরা বলছে এটি একটি কৌশলগত পদক্ষেপ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্যসভা নির্বাচন সরাসরি জনগণের ভোটে না হলেও তার বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সিদ্ধান্ত ভবিষ্যতের বৃহত্তর রাজনৈতিক সমীকরণের প্রভাব ফেলতে পারে। সমর্থকরা বলছেন এটি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বার্তা। বিরোধীরা প্রশ্ন তুলছে সময় নির্বাচন নিয়ে। সব মিলিয়ে মনোনয়ন ইস্যুতে রাজনৈতিক চাপানোতর অব্যাহত। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে বলে খবর। বিস্ফোরণের তীব্রতায় গোটা এলাকা কেঁপে ওঠে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে কারখানায় বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুদ ছিল। দমকল বাহিনী দীর্ঘক্ষণ ধরে আগুন নিয়ন্ত্রণে আনে। অনেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে। লাইসেন্স ও নিরাপত্তা বিধি মানা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকা আগেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। রাজ্য সরকার মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা করতে পারে বলেও সূত্রের খবর। এই ঘটনায় শিল্পাঞ্চলের নিরাপত্তা মানদণ্ড নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। বাংলা থেকে রাজ্যসভা বিজেপি কাকে পাঠাতে চলেছে তা নিয়ে জল্পনা তুঙ্গে। দলের এক নেতা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে রাজনৈতিক মহলে চর্চা বাড়িয়ে দিয়েছেন। রাজনৈতিক মহলের মতে দলে এমন একজন মুখ আনতে পারে যিনি সংগঠন ও নির্বাচনী কৌশলে দক্ষ। এটি 2026 নির্বাচনের প্রস্তুতির অংশ বলেও মনে করছেন অনেকে। বিজেপি সূত্রের দাবি চমক থাকবে। শাসক দল অবশ্য বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না বলেই দাবি করেছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে রাজ্যসভায় শক্তিশালী কণ্ঠস্বর দলীয় বার্তা জাতীয় স্তরে পৌঁছে দিতে সাহায্য করবে। ফলে নাম ঘোষণার আগেই বাড়ছে উত্তেজনা। ভোটার তালিকায় বিভ্রাটের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর অনুযায়ী খোদ এক বিধায়ক ও বিডিওর নাম বিচারাধীন তালিকায় রয়েছে, এমনকি এক কাউন্সিলরের নামও কাটা গিয়েছে। এই ঘটনায় প্রশাসনিক মহলে অস্বস্তি তৈরি হয়েছে। বিরোধীরা বলছে যদি জনপ্রতিনিধিদেরই নামে গড়বড় হয় তবে সাধারণ মানুষের অবস্থা কি? নির্বাচন কমিশন জানিয়েছে আপত্তি ও দাবি নিষ্পত্তির নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের ঘটনা ভোটের আগে জনমানুষের সন্দেহ তৈরি করতে পারে। তালিকা সংশোধনের সময়সীমা কত দ্রুত শেষ হয় সেটাই দেখার। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার আওতায় গর্ভবতী ও সদ্য মাতৃত্ব পাওয়া মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হয়। এই প্রকল্পে 5,000 থেকে 11,000 টাকা পর্যন্ত সহায়তা মিলতে পারে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে। মূল লক্ষ্য হল মাতৃ ও শিশুর পুষ্টি এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। আবেদন করতে হলে নির্দিষ্ট নথি ও স্বাস্থ্য কেন্দ্রে নথিভুক্তিকরণ প্রয়োজন। সরকারের দাবি গ্রামীণ ও নিম্ন আয়ের পরিবারের জন্য এই প্রকল্প বিশেষভাবে উপকারী। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে আর্থিক প্রণোদনা মাতৃ স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সাহায্য করে। তবে প্রকল্প বাস্তবায়নে কোথাও কোথাও বিলম্বের অভিযোগও ওঠে। সঠিক তথ্যের জন্য সরকারি পোর্টাল বা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।